আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো তোমরা যারা আমার এডুকেশন 24 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করো নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো তোমরা যারা গুচ্ছ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য আবেদন করবে, তো তোমাদের যে আবেদন তো সেটি কবে থেকে শুরু হবে, তো সে বিষয়ে কিন্তু একটা নোটিশ প্রকাশ করা হয়েছে। তো নোটিশটি প্রকাশ করা হয়েছে দ্য ডেইলি ক্যাম্পাস। তো নোটিশে বলা হয়েছে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলো ভর্তি আবেদন শুরু হবে কবে। তো নোটিশটি মূলত প্রকাশ করা হয়েছে 8ই নভেম্বর 2025 সকাল 11টা 5 মিনিটে। তো নোটিশে বলা হয়েছে 2025-26 শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা আবেদন শুরু হবে কবে সে বিষয়ে চলতি সপ্তাহে সিদ্ধান্ত নেওয়া হতে পারে। আগামী সপ্তাহে ভর্তি পরীক্ষা আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। এর আগে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন ইউজিসি চলতি সপ্তাহে অনুষ্ঠিত সভায় বিষয়টি নিয়ে আলোচনা হবে। ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে এই তথ্য জানা গেছে। এর আগে গত 23শে অক্টোবর রাজধানী আগারগাঁও অবস্থিত ইউজিসি ভবনে কনফারেন্স রুমে এক বৈঠক ভর্তি পরীক্ষা চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী আগামী বছর 27শে মার্চ, 3 এপ্রিল ও 10 এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। 27শে মার্চ সি ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া 3 এপ্রিল বি ইউনিট এবং 10 এপ্রিল এ ইউনিট ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটি আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন ইসলামী বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ডক্টর নকিব মোহাম্মদ নসরুল্লাহ। আর সদস্য সচিব হিসেবে থাকবেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় প্রবি উপাচার্য অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম। আজ শনিবার 8ই নভেম্বর উপাচার্য অধ্যাপক ডক্টর কাজী রফিকুল ইসলাম দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ইতিমধ্যে 3 ইউনিট ভর্তির পরীক্ষা নির্ধারণ করা হয়েছে। 10ই নভেম্বর ইউজিসির সঙ্গে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের একটি সভা আছে। এরপর আমরা আশা করছি আগামী সপ্তাহে ভর্তি পরীক্ষা আবেদন সংক্রান্ত কার্যক্রম শুরু করতে পারবো। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা যারা গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছে, তো তোমাদের কিন্তু আগামী সপ্তাহ থেকে আবেদন শুরু হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।